বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ডক্টর ইউনূস এবং বাইডেনের গোপন বৈঠক মঙ্গলবার, হতে পারে যেসব আলোচনা। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এরপর জানিয়ে দিব, ব্যারিস্টার খোকনকে শোকজ করল বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে খোকনের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এদিকে আত্মীয়র বাড়ি থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার। দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে র্যাব সদস্যরা। এবারে জানাবো, হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, 2 মামলায় আটক 4। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পর্যন্ত 2টি মামলা করা হয়েছে। সব মামলার পর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে পর্যন্ত 4 জন সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানাবো, বান্ডিকাটের গাড়ি পরে হামলা, আসামি সিয়াম গ্রেপ্তার। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বান্ডিকাটের গাড়ি পরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়ামকে গ্রেপ্তার করেছে ডিবি। গত রাত 11টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে গ্রেপ্তার 1। জয়পুরহাট 5 বিবি হাটখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তৌহিদুল ইসলাম 30 নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। গত সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে সব তথ্য জানিয়েছে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল বিনতে সৌরভ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইউনূস বাইডেন বৈঠক মঙ্গলবার, হতে পারে যেসব আলোচনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। জাতিসংঘের অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে এর আগে কখনোই বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক করেনি। এমনকি গত 3 দশকেও বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি। সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সুবাতাস বইছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতা নিতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কোথায় নিতে চান, সহযোগিতার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সংশ্লিষ্ট সূত্র জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, দীর্ঘ 25 বছর পর দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 2000 সালে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সে সময় দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল। সে সময় ক্লিনটনের ঢাকা সফরের পিছনেও অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছিলেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট সাধারণত স্বল্প সময়ের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে যান এবং কোনো দ্বিপক্ষীয় বৈঠক করেন না। সেখানে ইউনূসের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানের। ডক্টর মোহাম্মদ ইউনূস ও জো বাইডেনের মধ্যকার বৈঠকটি দুই দেশের সম্পর্ক জোরদার এবং বিশ্ব ঢাকার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বার্তা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যারিস্টার খোকনকে শোকজ করল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে বিএনপি। সোমবার 29 সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে খোকনের নির্বাচনী এলাকার মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এর আগে গত 8 সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয় সহ তৃণমূল নেতাদেরকে নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরতি থাকার নির্দেশ দিয়েছে। দলটির বলেছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে 2 বার্তা দিয়ে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আত্মীয়র বাড়ি থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার। দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রাজবকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করেছে র্যাব সদস্যরা। এর আগে বিকেলে জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। র্যাব 13 এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি সালমান নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, বিগত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দিনাজপুর জেলার কিছু জায়গায় সংঘর্ষে মানুষ হতাহতের ঘটনা ঘটে। এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে ইমাম আবু জাফর রাজব সহ অন্যান্যদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা মামলা রুজু হয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব 13 সিপিএস 1 এর একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে জেলার বীরগঞ্জ থানাধীন সুজলাপুর গ্রামস্থ তার আত্মীয়ের বাসা থেকে আত্মগোপনরত অবস্থান ইমাম আবু জাফর রাজবকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে দিনাজপুর জেলার কোতোয়ালী থানা হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালী থানা সূত্র জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল নিহতের ঘটনার গত 19 আগস্ট দিনাজপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই, আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম সহ 20 জনের নামে উল্লেখ করে আরও অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়। ইমাম আবু জাফর রাজব সেই মামলার এজাহারভুক্ত আসামি। হাজীগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, 2 মামলায় আটক 4। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির 2 গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 2টি মামলা হয়েছে। এসব মামলার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত 4 জনকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। সোমবার 23 সেপ্টেম্বর বিকেলে আটকের বিষয়টি তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন ফারুক। গত 19 সেপ্টেম্বর ও 20 সেপ্টেম্বর 2 দিন রাতে পৌরসভার মকিবাদ বাজার এলাকায় 2 গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে আহত হয়ে সাইমন 16 নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সাইমন পৌর এলাকার মিঠানিয়া ব্রিজ সংলগ্ন এলাকার রাজমিস্ত্রি মোহাম্মদ ইউনুসের ছেলে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত থানায় 2টি মামলা হয়েছে। এর মধ্যে শনিবার 21 সেপ্টেম্বর 400 জনকে অজ্ঞাতনামা আসামি করে হাজীগঞ্জ থানার প্রথম মামলাটি করেন পৌর এলাকার টোরাগড় গ্রামের পারভেজের স্ত্রী তুহিন বেগম। এদিকে সাইমন হত্যার ঘটনায় তার মামা পরিচয়ে সাইফুল আলম নামে ব্যক্তি থানায় আরেকটি মামলা দায়ের করেন। এই মামলায় 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রথম মামলার পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে।